রাজা হচ্ছে সেই সাইন্টিস্ট যে আমার ভেতরে রয়েছে, এখনও পর্যন্ত ছাড়ছে না। বলেছিল সৈনিকা থেকে চলে আসলে বাড়ি ভাড়া করলে ছেড়ে দেবে, কিন্তু ছাড়িনি। কেন ছাড়িনি এবার রাজা জানে, আমি বলতে পারবো না। সৈকতকে আমি রাজাকে সৈকত বলেই ডাকি, রাজা ডাকি না। আর রাজার ভালো নাম হচ্ছে সৈকত, রাজা নিজেই বলেছে। আর হচ্ছে সৈকত আমাকে ছাড়ছেও না, কিছু না। আর সৈকত কেন ছাড়ছে না সেটাই আমি বুঝতে পারছি না। আমার বডির ভেতর থেকে বেরোচ্ছে, বারবার বলছি তুই বেরো, কিছুতেই বেরোচ্ছে না। আমার সঙ্গে দেখাও দিচ্ছে না রাজা, আজ পর্যন্ত দেখা দেয়নি। আজ পর্যন্ত তো না, আজ পর্যন্ত না। খালি ওর বউ বলে দেখা দিয়েছি, ও বলে দেখা দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত দেখা দেয়নি। যদি দেখা দেয় আমি কেন মিথ্যা কথা বলতে যাব? ওরা যদি সত্যিবাদী যুধিষ্ঠির হয় তা আমি তো চৌরাস্তায় রোজ হাঁটতে যাই। আজ পর্যন্ত কেউ দেখেছে যে আমি রাজার সঙ্গে দেখা করেছি? কেউ দেখতে পেরেছে? আমি তো চৌরাস্তায় দেখা করতে চেয়েছি, আমি নট অন্য জায়গায়। চৌরাস্তা আজ পর্যন্ত আমাকে দেখা দিয়েছে? দেখা দেয়নি একদিন। তাও আমি জানতাম না, ওকে দেখতে পেয়ে আমি দৌড়াতে গেছি, আমাকে দেখে পালিয়ে গেছে। ওকে ধরতেই গেছিলাম, আমাকে দেখে পালিয়ে গেছে। ওকে আমি দেখেছিলাম একদিন, আমাকে দেখেই পালিয়ে গেছে। এবার রাজা আমার পুরো বডি নিয়ন্ত্রণ করে, একা সব সময় নিয়ন্ত্রণ করে রাখে। আমি পারি না আমার বডি নিয়ে করতে, নিজেকে সামলাতে। যে সবাই নিজের বডি নিজে যেরকম নিজের চোখে নিজে দেখে বা কিছু করে, আমি নিজের চোখে নিজে দেখতে পারি না, রাজা দেখে। এই জন্য বলেছি রাজার চোখ অন্ত করে দিলে তাহলে বুঝতে পারবে যে আমি দেখি কি দেখি না। এবার রাজা বডি থেকে বেরোচ্ছে না, তার কারণ হচ্ছে ও তো বউ সতী না, ওই কারণে। ওর বউ বেশ্যা বলে ওই জন্য আমার বডি ছাড়ছে না। এই কারণে সতীকে বেশ্যা বানানোর জন্য রাজা যা পারছে তাই করছে, যা পারছে। আবার ওপরে রাজাকে চেনে না, যখন আমি ঘুমিয়ে থাকবো তখন রাজার কথা শোনে, তখন রাজাকে সবাই চেনে। এই পুলকদার পাড়ার লোকেরা তখন রাজাকে সবাই চেনে, সবাই একদম সবাই, তখন রাজাকে সবাই চেনে। আর যখন রাজা যখন গালাগালি দেয় ওদেরকে, তখন বলে যে চিনি না। আবার যখন কোনো কথা হয় হয়তো ওরা রাজার সঙ্গে, তখন বলে আমরা রাজাকে চিনি। এই চলে এখানে রোজ রেগুলার, এক দুই বাদ নেই। রাজা আমার মুখে ফ্যাস ফ্যাস করে কথা বলে, তা অনেকে বলে আমরা শুনতে পাই না, তা সৈনিকার লোকেরা শুনতে পায়। আর হচ্ছে সৈনিকার লোকেরা এখানে আসে, মানে আমি যে বাড়িতে ভাড়া আছি সেই বাড়ির দোতলায় সৈনিকার লোকেরা আসে। কেননা দাদা আর বোন তাদের উঠতেও দেয়, টাকা দিয়েছে সেই কারণে, নাহলে এমনি এমনি উঠতে দেয় আমার পেছনে লাগার জন্য। এবার হচ্ছে যে টাকা যখন নেননি তাহলে উঠতে দেন কেন, পেছনে লাগতে দেন কেন, কী কারণে? কারণটা কোথায়? কারণটা কী সেটাই তো বুঝতে পারছি না। এবার হচ্ছে এই চলে রোজ ওপর নিচ কথা, এরকম করে সৈনিকা যেরকম হতো এখানেও তেমন চলে, কুমোর পাড়াও হতো, ওপর নিচ কথা রোজ এরকম চলছে। আর হচ্ছে সৈনিকের লোকেরা এই কাজগুলো করছে। আর হচ্ছে মৌসুমি করে, মৌসুমি কাউন্সিলর। আর আগে ঠোঁটমোটা বৌদি ছিল কাউন্সিলর, এখন কে কাউন্সিলর? এখন একবার বলে ঠোঁটমোটা বৌদি কাউন্সিলর, একবার বলে মৌসুমি কাউন্সিলর 123-এর চোঙারবনের লোকেরা। এইবার হচ্ছে ওরাই করে, চোঙারবনের লোকেরা করে না। তার কারণ হচ্ছে ওরা কোনো দিন বলেও নি আর জানিও না, এটাই হচ্ছে। এবার সৈনিকার লোকেরা কী কী করে না করে সব আমি ভাইরাল করে দিয়েছি। এর থেকে আমি বেশি আর কিছু বলতে পারবো না। তার কারণ হচ্ছে ওদের বলা না বলা সমান হয়ে দাঁড়িয়েছে। এবার পুলক দাদের পাড়ার লোকরা পিছনে লেগেছে। এবার যারা 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 আমার পেছনে লেগেছে তাদের তাদের আমি আবার নাম বলবো, নাম বললে তো আর হবে না। কুটি লেগেছে, অজয়ের বউ লেগেছে, নাম জানি না, গুলের বউ লেগেছে, তারপর রাহুল লেগেছে, কুটির ছেলে, এরা সব পেছনে লেগেছে। তার মধ্যে এই বাড়িতে একটা মেয়ে কাজ করে, সে বলছে যে আমি লাগি না, সেও যোগ দেয়। তার মধ্যে আরও কে কে আসে জানি না, পার্টির লোকেরা আরও কারা কারা আসে, ওরা কাদের কাদের নিয়ে আসে আমি বলতে পারবো না। এবার হচ্ছে আশেপাশে যারা আছে তাদের মধ্যে কারা লাগে আমি ঠিক জানি না। এখন কী কারণ লাগে, কিসের জন্য পিছনে লাগে জিজ্ঞাসা করলেও বলতে চায় না, বলতে চায় না। কিছু লোক আছে প্রতিবাদ করে, তারা বলে শুনি, সেই জন্য আমি আর তখন আর কিছু বলি না। যেহেতু তারা বলে সেই জন্য আমি আর কিছু বলি না। যখন কিছু বলে না তখনই আমি বলি, আমি যখন বলি তখন ওনারাও কিছু বলে না। বলবে কেন? তার কারণ হচ্ছে আমি তো বলছি, সেই কারণেই কিছু বলে না। আমি যখন চুপ থাকি তখন বলে না যে তা না, যারা বলে বলে, আর যারা বলে পেছনে লাগে সেটাও আমি পরিষ্কার করে দিলাম।